प्रदेश बीजेपी शिखला मोर्चानि हास्ते कास्को अंका विशालगढ़नि एमएलए सुशांत देव आकक्तमा आवैमं उमानि उलनो विशालगढ़ तंथंलाइबानि बयार सिबसामा नुकजाखा बदलनि आदरनि बिसिंखौ खरकसाते खरकसानो गतै तुगै चारिलाइबानि मांप्लि तंथंलाइबानि मांप्लि कासै फेका जरा काइसबो बीजेपी विशालगढ़ मन्दलनि कास्को तमनि एमएलए सुशांत देव गदालखे बारजा मानमानि उलो बरमगोनां एमएलए साका बदल आनि सागावा बयतुखलाइगा आंबो आनि मानसाक आ बरमनो मुथांना चाइतंनाय आबनि लगलगि बदलनो एबो बाहायके रागतै काहामके सामंथांनाय हिनै सागा আশা ভরসা রেখেছে দল যে ভরসাটুকু রেখেছে আমার 100% দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরো মজবুত করার জন্য কাজ করব এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। পাশাপাশি বিশালগড়বাসী তো এখন একটু কম পাবে বিধায়ককে, সে বিষয়ে না এমনটা না, গতদিনও কাজ করেছি, এক সময় মণ্ডল সভাপতি ছিলাম, এমএলএ হয়েছি, এখন রাজ্য যুব মোর্চা সভাপতি করেছে। রুটিন মাফিক রুটিন করে 100% দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতায় এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি। যুব মোর্চাকে সাজিয়ে তুলতে সমগ্র রাজ্যব্যাপী আপনার কি পরিকল্পনা রয়েছে? না, যুব মোর্চা তো অলরেডি সাজানো। 2017 সন থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যব্যাপী খুব ভালো চলছে। বর্তমানে সংগঠনকে আরও কিভাবে আরও মজবুত করা যায়, মোদিজির প্রকল্পগুলো কিভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায় সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব। 2023 বিধানসভা নির্বাচনে যুব মোর্চা একটা বড় দায়িত্ব পালন করেছে। 2024 লোকসভা আসন্ন, সেখানটায় যুব মোর্চাকে কিভাবে দেখা যাবে সুশান্ত দেবের নেতৃত্বে? আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা আসন আছে, এই দুটো লোকসভা আসন উপহার দেব এবং দলের নির্দেশ অনুযায়ী দলের নেতৃত্বদের মার্গদর্শন নিয়ে সারা রাজ্যব্যাপী সংগঠনের জন্য কাজ করব। পূর্বতন যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি বিশালগড়েরই এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব, ওনার টেনিওরটা কীরকম ছিল আর আগামী দিনে সুশান্ত দেব কীভাবে ব্যাপারটাকে বুঝাবে? ওনার টেনিওরে যুব সংগঠন খুব মজবুত স্থানে সারা রাজ্যে ছিল, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। এই কারণেই আমরা 2023-এ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছি দ্বিতীয়বারের জন্য এবং ওনার যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আমি শুরু করে যুব সংগঠনকে মজবুত করব।